ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সার্বিক দিক থেকে সুখে শান্তিতে রাখুন, তার খাস হেফাজতে রাখুন, নিরাপত্তায় রাখুন এবং সমস্ত রকমের অশান্তি থেকে, ফিতনা থেকে, বালা মুসিবত থেকে, জালেমের জুলুম থেকে, অনিষ্টকারীর অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজতে রাখেন, উপকারী জ্ঞান দান করেন এবং ভালো আমলের তৌফিক দান করেন, ফরজ ওয়াজিবের হেফাজতের তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সুন্নত মুস্তাহাব বেশি বেশি আদায় করার, পালন করার তৌফিক দান করেন এবং আল্লাহর পথে মানব জাতিকে আহ্বান করার তৌফিক দান করেন। আমাদের রমজান মাসে ধারাবাহিক আলোচনা ফিকহুস সিয়াম বা রমজানের মাসাইল এই আলোচনা করছি। দুটো পর্ব আলোচনা হয়েছে, আজকে আমরা তৃতীয় পর্ব আলোচনা করব, যাতে আমাদের বিষয়বস্তু থাকবে কার ওপর রমজান মাসের সিয়াম ফরজ আর কার ওপর ফরজ নয়। অথবা অন্য ভাষা বলতে পারেন, সিয়ামের ক্ষেত্রে মানুষের শ্রেণী বিভাগ, মানুষের প্রকরণ, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিকহি মাসাইলের দিক থেকে। বিভিন্ন মাসলা মাসাইল যেগুলো অত্যন্ত জরুরি আমাদের জন্য জানা, কারণ আমাদের মধ্যে অনেকে আছেন তার উপর সিয়াম ফরজ, কিন্তু হয়তো অজ্ঞতার কারণে সিয়াম রোজা রাখছেন না, অথবা অনেকের আল্লাহ ছাড় দিয়েছেন অনেক লোককে বিশেষ অবস্থায়, কিন্তু সেই ছাড় গ্রহণ করছেন না এবং নিজের উপর অতিরিক্ত কষ্ট নিচ্ছেন, অথবা সিয়াম পালন করছেন কিন্তু সিয়াম হচ্ছে না। তো যে বিষয়গুলো আমরা আলোচনা করি এর মাধ্যমে সেগুলি স্পষ্ট হবে। আজ রবিবার, যেমনটা জানা আছে, 12 রমজান, আলহামদুলিল্লাহ আমরা শেষ করলাম 1447 হিজরি মোতাবেক 1 মার্চ 2026। আমাদের বিষয়বস্তু শুনলেন, আমরা আলোচনা এখন শুরু করবো ইনশাআল্লাহ। রোজা ফরজ হওয়ার জন্য শর্ত প্রথম আলোচনা করি। সিয়াম কার উপরে ফরজ? এই ক্ষেত্রে ইমাম মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে আল মুসলিম আল বালিগ আল আকিল আল মুকিম আল কাদির আস সালিম মিন আল মাওয়ানি। এই কথাটি আমি ব্যাখ্যা করি। সিয়াম ফরজ হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে যে মুসলিম হইতে হবে। মুসলিমের উপর সিয়াম রোজা ফরজ রমজান মাসের। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। কোরআনে কারিমে 2 রকমের সম্বোধন রয়েছে। কখনো আল্লাহ সমস্ত মানব জাতিকে সম্বোধন করেছেন, আর কখনো বিশেষভাবে মুমিন মুসলিম ঈমানদারদেরকে সম্বোধন করেছেন। ইয়া আইয়ুহান নাস যেমন রব্বুল আলামিন সম্বোধন, হে মানব সকল, তেমনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তো সমস্ত মানব জাতিকে আল্লাহ সম্বোধন করেছেন ওয়াবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। আর ইবাদত আল্লাহর একত্ব ভিত্তিক হয়ে থাকে, তাওহীদ ছাড়া হয় না। এক আল্লাহর ইবাদত করো, যার জন্য তোমাদের সৃষ্টি করা হয়েছে। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর তাওহীদ, একমাত্র আল্লাহর ইবাদত বন্দী করা, আল্লাহর সাথে কোনো কিছু শরীক না করা, এই সম্বোধন সমস্ত মানব জাতির জন্য। সে যে কোনো শ্রেণীর মানুষ হোক না কেন, এটি মানব জীবনের সফলতা, লক্ষ্য, উদ্দেশ্য।
যদি সেটা অনুধাবন না করতে পারে বা সেটা পালন না করে, তো সে মানুষ না, আসলে সে পশুর চাইতে অধম। আল্লাহ বলেছে উলাইকা কাল আনাম বাল হুম আদাল, তার চাইতে অধম। বাকি ইসলামের যে ফরজ ওয়াজিব রয়েছে, হারাম নাজাইজ থেকে বেঁচে থাকতে হবে, বৈধ অবৈধ মেনে চলতে হবে, এই খুঁটিনাটি সম্বোধনের জন্য মৌলিক শর্ত হচ্ছে তৌহিদকে সাদরে গ্রহণ করা, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করা। এই জন্য সিয়াম ইসলামের ফরজ রুকন, ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ। কিন্তু সেটি সেই মানুষই রাখবে, তার পক্ষ থেকে শুদ্ধ হবে যিনি মুসলিম। মুসলিম না হয় সে যদি কাফের হয়, জন্মসূত্রে কাফের, অথবা মুসলিমের সন্তান কিন্তু নাস্তিক। জি, ঈমান ভঙ্গের কারণ রয়েছে তার মধ্যে একটি অথবা একাধিক। সে মুশরিক, হ্যাঁ, শিরকি আকীদা আমলের, বড় শিরক করে, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে, নাকি ডাকে, তাহলে তাকে আগে তার ইসলাম ঠিক করতে হবে, তাওহীদ ঠিক করতে হবে। মুসলিম হওয়া শর্ত প্রথম। দ্বিতীয় শর্ত চাল বালিগ, সাবালক হইতে হবে। মুসলিম না হয় যদি অমুসলিম কেউ রোজা রাখে, তাহলে রোজা শুদ্ধই হবে না, হবেই না, তার সিয়াম এবং কবুল হবে না। বালেগ সাবালক হইতে হবে এই শর্ত। এটি সিয়াম ফরজ হওয়ার জন্য, সিয়ামের বিশুদ্ধতার জন্য নয়। এই জন্য যে নাবালক যদি সিয়াম পালন করে, তো সেই সিয়াম শুদ্ধ, তবে তার উপর ফরজ নেই। তাদের তরবিয়তের জন্য, তাদের অভ্যাসে পরিণত করার জন্য, তাদের জন্য সাবালক হলে যেন সিয়াম পালন করা সহজ হয়, এবং তাতে আল্লাহ পুরস্কার দেবেন তাদেরকে এবং তাদের মাতা পিতাকে। সিয়ামের জন্য অভ্যস্ত করতে হবে সাহাবায়ে কেরাম সালাফদের, এটি হচ্ছে আদর্শ। কিন্তু সাবালক না হইলে সিয়াম ফরজ হয় না। দ্বিতীয় শর্ত হচ্ছে সাবালক সিয়াম ফরজ হওয়ার জন্য। তৃতীয় শর্ত আল আকিল, বিবেকবান হইতে হবে, বিবেকহীন নয়, পাগল নয়। জি, যার মধ্যে হিতাহিত জ্ঞান রয়েছে, হ্যাঁ, যার মধ্যে বোধ শক্তি রয়েছে। পাগলকে আল্লাহ মাফ করেছেন। 4 নম্বর শর্ত হচ্ছে মুকিম। সিয়াম ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে মুকিম হইতে হয়, মুসাফির না হয়। মুসাফির সিয়াম পালন করলে হয়ে যাবে, যদি তার উপর বড় কষ্টের কারণ না হয় সিয়াম পালন করা, তাহলে সে গুনাহগার নয়, বরং সিয়াম পালন করবে। কিন্তু সিয়াম ফরজ নয় সফরে থাকলে, তবে কাজা করতে হবে। সিয়াম পরে বাকি 11 মাসে কাজা করতে হবে। আল কাদের, সিয়ামে সক্ষম ব্যক্তি, রোজায় সক্ষম ব্যক্তি। সুতরাং এমন কোন ব্যক্তি যে অক্ষম, স্থায়ী অসুস্থ, চরম বার্ধক্যে উপনীত হয়েছে, আর তার পক্ষে 2 ঘন্টা 3 ঘন্টার বেশি পানাহার থেকে বিরতি সম্ভব নয়, এরকম, তাহলে সে অক্ষম সিয়াম পালনে। আসসালেম মিনাল মাওয়ানে। আর তারপরে বলছেন 6 নম্বর শর্তে যে সিয়াম পালনে যে বাধাগুলি, সে বাধাগুলি থেকে মুক্ত হইতে হবে। সিয়াম পালনের বাধা যেমন মহিলাদের ক্ষেত্রে মাসিক ঋতু চলে আসে, মাসিক অবস্থায় থাকলে সিয়াম পালন, সিয়াম হবে না। নেফাস, প্রসূতির রক্তক্ষরণ যদি থাকে, সেই অবস্থায় সিয়াম রাখলে সিয়াম হবে না, বরং গুনাহগার হবে। তবে সিয়ামগুলি কাজা করতে হবে। তো এই ছিল শর্ত: মুসলিম হওয়া, সাবালক হওয়া, বিবেকবান হওয়া, বুদ্ধিমত্তা থাকা, মুকিম হওয়া, এবং রোজা রাখতে সক্ষম হওয়া, এবং রোজা রাখতে যে বাধা, সে বাধাগুলি থেকে মুক্ত হওয়া। এই 6টি শর্তের কথা আপনাদের সামনে পেশ করা হইল। তাহলে সিয়াম ফরজ হয়েছে সেই 6টি শর্ত যদি থাকে, রব্বুল আলামিন এই ক্ষেত্রে সূরাতুল বাকারা আয়াত 185 ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। রমজান মাস এমন একটি মাস যে মাসে আল কোরআন নাযিল হয়েছে, বিশ্বজাহানের জন্য তাতে হিদায়াত রয়েছে এবং সুস্পষ্ট তাতে দিক নির্দেশনা রয়েছে। আল ফুরকান, হক বাতিলের মাঝে পার্থক্য করা হয়েছে কোরআনের মাধ্যমে।
ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি এই মাহে রমজানে উপস্থিত হয়, এই শর্তগুলি তার মধ্যে থাকে, ফালিয়াসুমহু, তাহলে সে যেন অবশ্যই সিয়াম পালন করে, তার উপর সিয়াম পালন করা ফরজ। যখন রমজানের চাঁদ দেখতে পাবে বা দেখার কথায় নিশ্চিত হবে, শুনে হোক যেভাবে হোক, তখন তোমরা সিয়াম শুরু করো। সহিহ বুখারী মুসলিমের হাদিস। এবং এর ওপর মুসলিম উম্মার ইজমা রয়েছে যে রমজান মাসের সিয়াম হচ্ছে ফরজ। এটি 29 হতে পারে, আবার 30 হতে পারে। তাহলে যে শর্তগুলি বললাম তার বিপরীত প্রথমে আলোচনা করেছি কাফের সিয়াম সরাসরি ফরজ নয় যতক্ষণ কালেমা পড়ে ইসলামে না আসবে বা তার মুরতাদ হতে ফিরে না আসবে তওবা করে। আর সিয়াম শুদ্ধ হবে না, কারণ সে ইবাদতের যোগ্যই হতে পারে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অযোগ্য সেই ব্যক্তি। রব্বুল আলামিন সূরা আনফাল আয়াত নম্বর 38 এ ইরশাদ করেছে, কুল লিল্লাযিনা কাফারু, কাফেরদেরকে বলে দাও, ইয়ান্তাহু, তারা যদি বিরত হয়ে যায় তাদের কুফরি থেকে, শিরক থেকে, ঈমান ভঙ্গের কারণগুলি থেকে, ইউগফার লাহুম মা কাদ সালাফ, তাহলে অতীতে যা হয়েছে তা তাদের ক্ষমা করে দেওয়া। নাবালক সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, রফিআল কালাম আন সালাসা, 3 শ্রেণীর মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধের কলম উঠিয়ে নেওয়া হয়েছে। আনিন নাইম হাত্তা ইয়াস্তাইকিজ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ জেগে না, ঘুমন্ত অবস্থায়, অচেতন অবস্থায় কেউ যদি কুফরি কথাও বলে দেয় আল্লাহ ধরবেন না, অনিচ্ছাকৃত বলেছে। ওয়ানিস সাগীরে, এবং নাবালকের ওপর থেকে আল্লাহ কলম উঠিয়ে এনেছেন, হাতে একবার, যতক্ষণ সাবালক না হয়ে যাবে। ওয়ানিল মজনুনে, পাগলের ওপর থেকে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছেন তার বিধিবিধানের ফরজের, হাত্তা ইউফিকা, যতক্ষণ পর্যন্ত সচেতন না হবে। মুসনাদ আহমদ, আবু দাউদ, নাসাঈর হাদিস। তবে যেমনটা বললাম যে নাবালকদেরকে যদি তারা সিয়াম পালনে সক্ষম হয়, 5 বছর 7 বছরের বাচ্চাদেরকে সিয়াম পালন করাবেন না, কিন্তু 7 বছরের ওপরে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের জন্য উৎসাহিত করতে বলেছেন ছেলে মেয়েদেরকে, তার মানে 7 বছর পরে যদি আপনার ছেলে মেয়ে রোজা রাখতে সক্ষম হয়, বিশেষ করে 10 বছরে পৌঁছে গেছে এখনো সাবালক হয়নি, রোজা রাখাবেন। এটি হচ্ছে সালাফদের আদর্শ। সাহাবায়ে কেরামগণ তাদের বাচ্চাদেরকে রোজা রাখাতেন, এবং আসর পরে তারা যখন বড় ক্ষুধার্ত হয়ে কান্নাকাটি করতো, তার কত ছোট ছিল যে ক্ষুধার তাড়নায় তারা কান্না করতো, ফায়াজআলুনা লাহুমুল লুবাতা মিনাল ইহন, উনের কাপড়ের তেনা দিয়ে খেলনা তৈরি করা। আমরা ছোটকালে দেখেছি যখন এইসব খেলনা ছিল না তৈরি করা, যেসব বিদেশ থেকে আসছে এইসব খেলনা ছিল না, যেসব খেলনাগুলি অনেক সময় মূর্তির কাছাকাছি চলে যাচ্ছে, আপত্তিকর হয়ে যাচ্ছে। তো একসময় খেলনা ছিল কি, তেনা নেকড়া দিয়ে পেঁচিয়ে খেলনা তৈরি করে, এসব নিয়ে তাদেরকে ব্যস্ত রাখতেন সাহাবায়ে কেরামগণ সন্ধ্যা পর্যন্ত। বাড়ির বাইরে নিয়ে গিয়ে, মাঠে নিয়ে গিয়ে, আর যখন সন্ধ্যা হয়ে আসতো, সূর্য ডুবতে যাচ্ছে, তখন বাড়িতে নিয়ে ইফতার করতেন তাদের সাথে নিয়ে। অনেক অভিভাবকরা রয়েছেন, ছেলে মেয়েরা সাবালক হতে চলেছে বা সাবালক হয়ে গেছে, স্কুল কলেজে পড়ে, তাদের মায়া করে জাহান্নামে পাঠিয়ে দেয়, ফজরে উঠতে দেয় না। ফজরে উঠলে কষ্ট হবে, অনেক গভীর রাত পর্যন্ত লেখাপড়া করেছে, পরীক্ষার সময় রয়েছে, ঘুম পুরা হয়নি, নাউযুবিল্লাহ। আপনি সামান্য দুনিয়ার একটু আয়েশ আরাম দিয়ে জাহান্নামে ঠেলে দিবেন ছেলে মেয়েদেরকে। আপনার চোখের সামনে যখন জাহান্নামে ফেলা হবে, এটা আপনি কি মেনে নেবেন, বরদাস্ত করতে পারবেন? এবং শুধু তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে না তাদের ফরজ ত্যাগের জন্য, আপনার অভিভাবক ছিলেন যেহেতু বিভ্রান্ত করেছেন, তাদেরকে অনুৎসাহিত করেছেন ফরজ আদায়, সুতরাং আপনাদেরকেও তাদের সাথে জাহান্নামে ফেলা হবে, তখন তো সেটা বরদাস্ত করতে পারবেন? আল্লাহর আযাব ভয় করুন, আল্লাহর পকড়াওকে ভয় করুন। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে দায়িত্বশীল, এবং প্রত্যেক দায়িত্বশীলকে তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, হাসরের মাঠে জবাব দিতে হবে। আপনি অপরের বোঝা উঠাচ্ছেন না, ছেলে মেয়ের বোঝা উঠাচ্ছেন না, বরং আপনার ফরজ দায়িত্বে আপনি গাফিলতি করে, সেই জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে, আযাবের সম্মুখীন হতে হবে।
সুতরাং সাবালক সাবালিকা হয়ে গেছে, কখনো তাদেরকে ফরজ অজেব বাধা দেয়, বরং তাদেরকে আপনি চাপ সৃষ্টি করে সেগুলি পালন করাবেন। দুনিয়ার সব পরিচর্যা করছেন, ছেলে মেয়েদের সবকিছু দিচ্ছেন, খাবার দাবার খরচ খরচা লিখাপড়া সব দিচ্ছেন, আর তারপরে এই গোস্ত মাংস আপনার ছেলে মেয়ে জাহান্নামে চলে যাবে, আপনি চিন্তা করছেন না? আল্লাহকে ভয় করুন, যদি পরকালের প্রতি ইকিন থাকে। তাহলে এমনকি এখনো সাবালক সাবালিকা হয়নি, কিন্তু রোজা রাখতে পারবে, 12 ঘন্টা 14 ঘন্টা না খেয়ে পানাহার থেকে তারা থাকতে চায়, তারা প্রকৃতির রয়েছে, সেজন্য রোজা রাখতে আগ্রহী ছেলে মেয়েরা। তাদেরকে বাধা দেবেন না, তাদের তরবিয়ত করুন। যেমনটা বললাম যে এত কচি বাচ্চা না হয়, যে 5 বছর 7 বছর বাড়াবাড়ি না হয়। আমাদের কিছু দিনী ভাই বোনেরা এরকম বাড়াবাড়ি করে না, 5 বছর 6 বছরের বাচ্চাকে তাদেরকে রোজা রাখাচ্ছে না, এটা করবেন না। 7 বছর পার হতে দেন, 8 বছর 9 বছর 10 বছর হচ্ছে, এই সময়গুলোতে আপনি সিয়ামের তরবিয়ত দেন, প্রশিক্ষণ দেন। যেমন সালাতের প্রশিক্ষণ নির্দেশ রয়েছে। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। পাগল ব্যক্তি যদি সালাত পড়ে, তার সালাত হবে না। প্রথম কথা, ফরজা নেই এবং পড়ে বা তাকে সাথে নিয়ে যদি পড়েন তো শুদ্ধ হবে না। এইরকমই সিয়াম, রোজা, তারপরে ফরজ নেই এবং রোজা যদি রাখান, যে আপনি পাগল ছেলে মেয়েকে আপনি রোজা রাখাচ্ছেন, পানাহার থেকে বিরত রাখছেন, তাতে কাজ হবে না, কোনো লাভ হবে না, শুদ্ধই হবে না। তাহলে বুদ্ধিমত্তা হচ্ছে শর্ত সিয়াম শুদ্ধ হওয়ার জন্য, ইবাদত বন্দেগী শুদ্ধ হওয়ার জন্য, ইবাদত বন্দেগী ফরজ হওয়ার জন্য নয়, বরং শুদ্ধ হওয়ার জন্য। কেন হবে না? শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ বলেছেন যে ইবাদতের জন্য নিয়ত শর্ত, নিয়ত শর্ত, অন্তর সংকল্প শর্ত। আর পাগলের মনের কোনো সংকল্প থাকে না, পাগল কোনো কাজ ইচ্ছা করে করে না, এই ক্ষমতা হারিয়ে ফেলেছে, তার সংকল্প বা ইচ্ছা বলে কোনো কিছু নেই। নবী ইসলাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, যাবতীয় আমল নির্ভরশীল নিয়তের উপর। আর এক শ্রেণীর মানুষ সিয়াম ফরজ হওয়া না হওয়ার ক্ষেত্রে অতি বৃদ্ধ, এমন বয়োবৃদ্ধ যে বার্ধক্য, চরম বার্ধক্যের কারণে নিষ্ক্রিয় আয়ুতে পৌঁছে গিয়ে প্রলাপের স্তরে পৌঁছে গেছে, অর্থাৎ হুঁশ দিশা থাকছে না, হুঁশ দিশা থাকছে না। এমনটা যদি হয় তাহলে সিয়াম ফরজ নেই তাদের উপর। আচ্ছা, সিয়াম ফরজ নাই, তাহলে কি খাবারের ফিদিয়া দিতে হবে? না, এই বয়সে পৌঁছলে ফিদিয়াও নেই, ফিদিয়াও ফরজ নেই। কারণ শরীয়তের বিধিবিধানের দায় দায়িত্ব তাদের উপর থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। কারণ এর অবস্থা হয়ে গেছে নাবালকের মতো, নাবালকের মতো, 3 বছর 4 বছর 5 বছরের বাচ্চার মতো হয়ে গেছে। সুতরাং তাহলে বৃদ্ধ দুই রকমের, এক রকমের এত বৃদ্ধ যে খুব বেশি বার্ধক্যের কারণে প্রলাপের স্তরে পৌঁছে গেছে, কি বলছে সে নিজে বুঝে না, কি করছে কি বলছে, হ্যাঁ, এই ধরনের কথাবার্তা বলছে যে মনে হচ্ছে যে পাগল অথবা আধা পাগল, হুঁশ দিশা নেই। তাহলে এইরকম বৃদ্ধ মানুষের উপর সিয়াম ফরজ নেই, এবং সিয়ামের বিকল্প ফিদিয়া, খাবার দেওয়া মিসকিনকে, সেটিও ফরজ নেই, আবশ্যক নেই। আর এক শ্রেণীর মানুষ যারা স্থায়ীভাবে সিয়াম পালন অপারগ, কিসের কারণে? দুটো কারণে হইতে পারে। একটি হচ্ছে বার্ধক্যের কারণে, এমন বার্ধক্যে পৌঁছে গেছে যে 12-14 ঘন্টা যে দিন পানাহার থেকে বিরত থাকবে, সেটা তার পক্ষে সম্ভব নয়। আর এই বার্ধক্যের পরে আর সুস্থতার জীবন ফিরে আসবে না, আরো বেশি নিষ্ক্রিয় আয়তে চলে যাচ্ছে। এইরকম যদি হয় স্থায়ী সমস্যা, এই এক শ্রেণীর মানুষ কিন্তু হুঁশ আছে, হুঁশ আছে, এই বৃদ্ধের হুঁশ আছে, তাহলে সিয়াম তো ফরজ নেই, কিন্তু কি করতে হবে? ফিদিয়া দিতে হবে। প্রতি সিয়ামের বিনিময়ে
এক মিসকিনের খাবার দিতে হবে। খাবার পাকশাক করে খাওয়ানো যেতে পারে, আবার কাঁচা খাবারও দেওয়া যেতে পারে। একজন মিসকিনের খাবার যতটা লাগে, আর যদি আপনি শুকনো খাবার আকারে দেন তাহলে আধা সা আপনি চাউল দিয়ে দেবেন। আধা সা বলতে 1.5 কিলোর মতো চাউল আপনি দিয়ে দেবেন, এটাই যথেষ্ট হবে। আল্লাহ তাআলা। আর এক শ্রেণীর মানুষ স্থায়ী রোগী। স্থায়ী রোগী এমন রোগ, যেই রোগ ভালো হওয়ার নাই, গত রমজানের আগে থেকে সে রোগে আক্রান্ত ছিল, এই রমজান চলে এসছে তবুও সেই রোগে ভুগছে, এমন স্থায়ী রোগী যদি হয়। আর এমন রোগ, যে রোগে তার সিয়াম পালন করা বড় কষ্টকর, তাহলে এই ক্ষেত্রেও ফিদিয়া রয়েছে। এই দুটো ক্ষেত্রে মিসকিনের ফিদিয়া রয়েছে। রব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন এই সেই সিয়াম সংক্রান্ত আয়াতগুলিতে, ওয়ালাল্লাযিনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন, যাদের জন্য সিয়াম পালন করা বড়ই কষ্টকর, এই দুই শ্রেণীর মানুষ, তারা ফিদিয়াতুন মুক্ত হবে, তা'আমু মিসকিন এক মিসকিনের খাবার দিয়ে এক এক সিয়ামের বিনিময়ে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া আম্মা শাইখুল কাবীর, বৃদ্ধ মানুষ, ইযা লাম ইউতিকিস সিয়াম, তার বার্ধক্যের কারণে যদি সিয়াম রাখতে সক্ষম না হয়, তাহলে খাবার দিয়ে মুক্ত হবে, খাবারের ফিদিয়া। ফাকাদ আতামা আনাস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেম, তিনি খাবার দিয়েছেন বাদামা কাবিরা, বার্ধক্য উপনীত হওয়ার পরে, আমান আও আমাইনি, জীবনের শেষ 1 বছর অথবা 2 বছর। কুল্লা মিসকিনিন কুল্লা ইয়াউমিন মিসকিনান খুবজান ওয়া লাহমান, প্রতিদিন এক মিসকিনকে রুটি এবং গোশত দিতেন। তাহলে কেউ যদি রুটি বা ভাত পাক করে তার সাথে গোশত দেয়, সেটাও দিতে পারে। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, এবং তিনি সিয়াম পালন করেননি, এটি যথেষ্ট। তার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সহিহ বুখারীতে রয়েছে যে আশ-শাইখুল কাবীর ওয়াল মারআতুল কাবীরা, বৃদ্ধ পুরুষ অথবা বৃদ্ধা নারী, লা ইয়াস্তাতিআন আন ইয়াসুমা, যদি সিয়াম পালন করতে সক্ষম না হয়, আর সমস্যা হচ্ছে স্থায়ী সমস্যা, ফায়ুতঈমানে মাকালা কুল্লি ইয়াম মিসকিনান, প্রতিদিনের বিনিময়ে এক এক মিসকিনকে খাবার দিবে। সেটা একসাথে 30 দিনে দিয়ে দিতে পারে, আবার প্রতিদিনে দিতে পারে, জি, যে কোনো ভাবে দিতে পারে। আর এক শ্রেণীর মানুষ, যাদের আল্লাহ ছাড় দিয়েছেন সিয়ামের ক্ষেত্রে, অস্থায়ী ভাবে ছাড়, কিন্তু পরে কাজা করতে হবে, এদের ক্ষেত্রে ফিদিয়া নয়, সে হচ্ছে মুসাফির। রব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যেই ব্যক্তি অসুস্থ হবে অথবা সফরে থাকবে, সে সংখ্যা পূরণ করবে অন্য দিনগুলিতে, যতটা সংখ্যা সিয়াম ছুটেছে ততটা পূরণ করবে। কেন? আল্লাহ ইউরিদুল্লাহ বিকুমুল ইউসর, আল্লাহ তোমাদের সহজ করতে চান। কারণ সফরে যদি বাধ্যতামূলক রোজা করে দেওয়া হয় তো অনেকের জন্য কষ্টকর, বড়ই কষ্টকর হইতে, অনেকের প্রাণ নাশের কারণ হইতে পারে। এরকম অসুস্থ অবস্থায়, এমন অসুস্থ যদি একেবারে বাধ্যতামূলক এই অসুস্থতায় সিয়াম ফরজ হয়ে যেত, তাহলে কঠিন হয়ে যেত তাদের জন্য। আল্লাহ সহজ করতে চান তোমাদের জন্য, ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, তোমাদের জন্য কঠিন করতে চান না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী, আদ-দীন ইউসর, দিন হচ্ছে সহজ। মুসাফিরের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকম হাদিস রয়েছে, কখনো কখনো সিয়াম পালন করেছেন, কখনো ছেড়েছেন, কখনো সমান সমান বলেছেন যে যে চাই রোজা রাখবে, যে চাই ছাড়বে। আবার কখনো রোজাকে ছেড়ে দেওয়ার জন্য, ভাঙার জন্য চাপ দিয়েছেন, এবং বলেছে যারা রোজা ভাঙলো না, কষ্ট করে রোজা রাখলো, তারা গুনাহগার। এই জন্য শেখ মুহাম্মদ রাহিমাহুল্লাহ বলছেন যে মুসাফিরের জন্য সিয়াম পালন করা যদি কষ্টকর হয়, ভালো কষ্টকর হচ্ছে, হয়তো রেখে নিতে পারবে কিন্তু খুব কষ্টকর, তাহলে রোজা ছেড়ে দেবে, এটি হচ্ছে আসল। ওয়ালা ইয়াসুমু ফিস সাফার, সফরে রোজা রাখবে না। কারণ জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন সাহাবায়ে কেরাম সফরে সঙ্গী ছিলেন,
তাদের খুব কষ্ট হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে পারতেন, তিনি অন্যান্য সাহাবায়ে কেরাম চাইতে অনেক বেশি শক্তি রাখতেন আল্লাহর পক্ষ থেকে, শারীরিক, মানসিক, ইমানি সব দিক থেকে তিনি পারতেন। তারপরও তিনি আসর পরে রোজা ভঙ্গ করে দিলেন, আসর পর রোজা ছেড়ে দিলেন, মাত্র হয়তো 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা আছে। তারপরও কিছু লোক ভাবলো যে আর তো বেশি সময় নেই, অল্প সময় আছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়েছেন আমাদের জন্য সহজ করার জন্য, যাক আমরা রোজাটা রেখেই নি। যখন তাকে জানানো হলো যে ইন্না বাযান নাসি কাদ সাম, কিছু লোকেরা রোজা রেখে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উলাইকাল উসাত, উলাইকাল উসাত, এরা হচ্ছে নাফরমান, এরা হচ্ছে নাফর বিরুদ্ধাচরণকারী। সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস। মুসাফিরের জন্য যেটি সুবিধাজনক হবে সেটি রোজা করবে। যদি সুবিধাজনক হয় রোজা রেখে নাও, যে এখনই সবার সাথে রাখাই সুবিধা, যেমন আমরা মক্কা মদিনা গেলে সেখানে বা কোনো জায়গায়, যে কোনো জায়গায় যাচ্ছেন আর স্থায়ীভাবে সেখানে কোনো হোটেলে অথবা কারো আত্মীয়র বাড়িতে আছেন, আমি মুসাফির, আর সেখানে এমন কোনো জটিলতা নেই, রোজা রাখা যাবে, বড় ধরনের এমন কোনো কষ্ট হবে না। তাহলে মুসলিমদের সাথে সিয়াম পালন করে নেওয়াটাই হচ্ছে বাঞ্ছনীয়, এটি ভালো। কারণ একা একা রোজা রাখতে আপনাকে একটু কষ্ট লাগবে, সবাই খাবে আপনার সামনে, অন্য মাসে রোজা কাজা করছেন, এটি হ্যাঁ অনেক মানুষের জন্য কষ্টকর, কিন্তু সবার সাথে চলতে খুব সুবিধা, সবার সাথে কষ্ট হলেও চলতে সুবিধা। সহিহ মুসলিমে আরেকটি হাদিস রয়েছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন খারাজনা মা নবী ফি রমাদান ফি হাররিন শাদীদিন, আমরা রাসূলুল্লাহর সাথে রমজান মাসে প্রচন্ড গরমের দিনে, খরার দিনে সফরে বেরিয়েছিলাম। এত গরম ছিল, হাত্তা ইন কানা আহাদুনা লা ইয়াদাউ ইয়াদাহু আলা রাস মিন শিদ্দাতিল হার, রোদের প্রখরতা থেকে নিজের মাথাকে রক্ষা করার জন্য হাত রাখতো মাথাতে, কাপড় ছিল না, হ্যাঁ হয়তো শরীরে শুধু কাপড় আছে, মাথায় কাপড় দিয়ে ঢাকার মতো বা ছাতা এরকম কোনো ব্যবস্থা নেই, তখন হাত রেখে মাথাকে রক্ষা করতো এই রৌদ্রের প্রখরতা থেকে। বলছে ওয়াফিনা সাহিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন রাওয়াহা, সাহাবায়ে কেরামরা কেউ সিয়াম অবস্থায় ছিলেন না, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন যে অনেক সাহাবায়ে কেরামদের জন্য এই রোজা রাখা কষ্টকর হচ্ছে, তখন তিনি রোজা ছেড়ে দিয়েছিলেন, রোজা ছেড়ে দিয়েছিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বছর, মক্কা বিজয় রমজান মাসে হয়েছিল, এই রমজান মাসে মক্কা বিজয় হয়েছিল 8ম হিজরিতে, মক্কার উদ্দেশ্যে রওনা হলেন সফরে, আর তিনি সিয়াম অবস্থায় ছিলেন, কোরাউল গামিম পর্যন্ত গেলেন, আর বেশ কিছু লোকেরা সাহাবায়ে কেরামগণ তারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রোজাও রেখেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো ইন্নান নাস কাদ শাক্কা আলাইহিমুস সিয়াম, মানুষের জন্য এই গরমের সিজনে রোজা রাখা বড় কষ্টকর হচ্ছে, কিন্তু সবাই রোজা আছে কেন, যে আপনি রোজা আছেন, আপনি সিয়াম পালন করছেন, সেজন্য তারাও করতে চাইছে। ওয়াইন্নাহুম ইয়ানজুরুনা ফিমা ফালতা, আপনি কি করেছেন, সবাই আপনার দিকে তাকিয়ে আছে, আপনি যেটা করবেন সেটা লোকেরা করবে। ফাদা বিকাদাহি মিন মাইন বাদাল আসর, আসর পরে এক পেয়ালা পানি নিয়ে ডাকলেন, ফাশারিবা পান করলেন উটের উপর বসে, যাতে সবাই দেখতে পান, নাস ইয়ানজুরুনা, সবাই তাকাচ্ছিল। সহিহ মুসলিম হাদিস। অসুস্থ ব্যক্তির 3টি অবস্থা হইতে পারে। অসুস্থ, সামান্য অসুস্থতা, রোজা রাখতে কষ্ট নেই, আর রোজা রাখলে তার শারীরিক কোনো ক্ষয়ক্ষতি নেই, তাহলে রোজা রাখতে হবে। এই সর্দি হয়েছে, কাশি হয়েছে ধরেন, বা এমনি বিপি হাই আছে, লো আছে কিছু, অথবা সুগার আছে, কিন্তু রোজা রাখতে এমন কোনো কষ্ট নেই, রোজা রাখতে পারছেন, তাহলে রোজা রাখা ফরজ। কারণ এই ওজর গ্রহণযোগ্য আপনার না, যে আপনি অসুস্থ ছিলেন রোজা ছেড়ে দিবেন, সামান্য মাথার ব্যথা রোজা ছেড়ে দিলেন, চলবে না। দ্বিতীয় অবস্থা হচ্ছে আইয়াসুক আলী সোমালা ইয়াদুর রহু, রোজা রাখতে কষ্ট হচ্ছে অসুস্থ অবস্থায়, কিন্তু ক্ষতি নেই তাতে, তাহলে উত্তম হচ্ছে ছেড়ে দেবেন, কারণ কষ্ট হচ্ছে সেই জন্য, কিন্তু ক্ষতিও নেই, উত্তম হচ্ছে ওয়াজিব নাই ছেড়ে দেওয়া। কষ্টের সাথে কেউ যদি রোজা রেখে নেয় সফরে,
একটু কষ্টই হলো রোজা রাখতে, কিন্তু রোজা রেখে নিলেন, মক্কা গিয়েছেন, ওমরা করলেন, আর কষ্ট হচ্ছে, তারপর রোজা রেখেলেন, তাহলে এটি অপছন্দনীয়, অনুত্তম। উত্তম হচ্ছে আপনার সফরে ছেড়ে দাও। অনেকের জন্য কঠিন কষ্টের কারণ হয়ে যায়, তারপর বলছেন না রোজা ছাড়বই না, না এমনটা করবেন না। কারণ আল্লাহর ছাড়কে আপনি উপেক্ষা করলেন। আল্লাহ যখন ছাড় দিয়েছেন, ছাড় গ্রহণ করুন, এবং নিজেকে আপনি কষ্ট দিলেন, এই কষ্ট দেওয়া আল্লাহ পছন্দ করেন না। তৃতীয় অবস্থা হচ্ছে রোজা যদি রাখেন এই অসুস্থ অবস্থায় বা সফর অবস্থায়, তো আপনার ক্ষয়ক্ষতি হচ্ছে, রোগ বৃদ্ধি পেয়ে যাবে, হ্যাঁ আপনার শারীরিক কোনো ক্ষতি হয়ে যাবে, তাহলে রোজা ছেড়ে দেওয়া ফরজ। তখন ফায়াজিব আলিল ফিতর ওয়ালা ইয়াজুজু লাহু সাওম, কষ্ট হচ্ছে তার সাথে ক্ষতিরও সম্মুখ আশঙ্কা রয়েছে, তাহলে রোজা ছেড়ে দেওয়া ফরজ, রোজা রাখা জায়েজ নয়। কারণ সূরা নিসা 29 আল্লাহ ইরশাদ করেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, তোমরা আত্মহত্যা করিও না, আল্লাহ তোমাদের উপর অতি দয়ালু। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলাকা, সূরা বাকারা 195 আল্লাহ ইরশাদ করেছেন তোমরা নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। রোজা রাখার কারণে আপনার শারীরিক ক্ষয়ক্ষতি হয়ে গেল, এমনটা যেন না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান, তোমার শরীরের হক রয়েছে, তো শরীরের হক আদায় করার স্বার্থে রোজার কারণে যদি শারীরিক ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে রোজা ছেড়ে দিবেন। সহিহ বুখারীর হাদিস। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, আর জালেমকে ধ্বংস করেন, আর মুমিন মুসলিম ভালো মানুষদেরকে আল্লাহ হেফাজতে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।